নমস্কার, আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জেনে নেব পেঁয়াজ, রসুন, মুসুরির ডাল কেন আমিষ তালিকায় পড়ে, ভগবানের ভোগে এগুলি ব্যবহার হয় না কেন। আমরা যে খাবারগুলি খাই, আয়ুর্বেদ অনুসারে সেই খাবারগুলিকে 3 ভাগে ভাগ করা যায়: সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। আর এর মধ্যে সর্বোত্তম ভোজন হলো সাত্ত্বিক ভোজন। আর এই সাত্ত্বিক ভোজন গ্রহণ করলে মনও শান্ত থাকে, শরীরও সুস্থ থাকে। আর তাই তো প্রাচীনকালের মুনি, ঋষি, ব্রাহ্মণগণ প্রায় সকলেই সাত্ত্বিক ভোজনই গ্রহণ করতেন আর সাত্ত্বিক ভোজনকেই বেশি প্রাধান্য দিতেন। আর রাজসিক এবং তামসিক খাবারগুলির মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা সকলের মধ্যে জাগতিক আনন্দের ইচ্ছা ও প্রবল চাহিদাকে জাগিয়ে তুলতে পারে। আর প্রাচীনকালে পেঁয়াজ রসুন ব্যবহারে প্রতিবন্ধকতার কারণগুলির মধ্যে এটিও একটি কারণ। এছাড়াও বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী পেঁয়াজ রসুন অত্যাধিক উষ্ণ, যা শরীরে প্রয়োজনের চেয়ে বেশি উষ্ণতা উৎপন্ন করে। ফলে আমাদের শরীর ও মন চঞ্চল এবং ক্রোধপ্রবণ হয়ে ওঠে এবং অশুভ চিন্তাধারা বৃদ্ধি পায়। তাই পেঁয়াজ রসুনকে আমিষ হিসাবেই ধরা হয়। নিরামিষ কোনো আহার তৈরির ক্ষেত্রে পেঁয়াজ রসুনের ব্যবহার হয় না। আর অতিরিক্ত মাত্রায় পেঁয়াজ রসুন খাওয়া সকলেরই বর্জন করা উচিত। এবার আসি পৌরাণিক ব্যাখ্যায়। সমুদ্র মন্থনের ফলে যে অমৃতের ভাণ্ড উঠে এসেছিল, ভগবান শ্রীবিষ্ণু মোহিনী অবতার ধারণ করে সেই অমৃত দেবতাগণের মধ্যে বিলিয়ে দিচ্ছিলেন। তখন রাহু এবং কেতু নামের 2 অসুর দেবতাদের ছদ্মবেশ ধারণ করে দেবতাদের সাথেই বসেছিলেন অমৃত পান করার জন্য। যতই তারা ছদ্মবেশ ধারণ করুক না কেন, চন্দ্রদেব ও সূর্যদেব এই রাহু কেতুর আসল রূপ চিনতে পেরেছিলেন এবং তারা তৎক্ষণাৎ শ্রীবিষ্ণুর মোহিনী অবতারকে তা জানিয়ে দেন এবং সাথে সাথে শ্রীবিষ্ণুর মোহিনী অবতার সুদর্শন চক্র দ্বারা রাহুকেতুর মস্তক ছিন্ন করেন। কিন্তু ততক্ষণে অমৃত তাদের গলা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এই কারণেই তাদের মাথাটা তো অমর হয়ে যায় এবং তার সাথে সাথে তাদের কাটা অংশ দিয়ে রক্ত মাটিতে এসে পড়েন এবং সেই রক্ত থেকেই জন্ম হয় পেঁয়াজ রসুনের। যেহেতু তাদের রক্তে অমৃত মিশে গিয়েছিল, সেই কারণে পেঁয়াজ রসুনের মধ্যে কিছু ভালো গুণও আছে। কিন্তু অসুরের রক্ত থেকে সৃষ্ট হওয়ার ফলে পেঁয়াজ রসুনের সেবনে মুখ দিয়ে বাজে গন্ধ বেরোয় এবং কোনো পূজা বা নিরামিষ আহারে পেঁয়াজ রসুন ব্যবহার করা হয় না। আশা করি সকলেই বুঝতে পেরেছেন কেন পেঁয়াজ রসুন নিরামিষ আহারে ব্যবহার করা হয় না। আর সর্বোপরি একথা অবশ্যই মনে রাখতে হবে, আপনি যেই খাবারই খান না কেন, আপনি যদি সঠিক কর্মের মাধ্যমে আপনার জীবন জীবিকা নির্বাহ করেন, তবে আপনি ধর্মের পথেই থাকবেন সর্বদাই। তবে অতিরিক্ত পরিমাণে রাজসিক ও তামসিক শ্রেণীর খাবার গ্রহণে শরীরের ক্ষতি হয়, এমনটাই বারবার প্রমাণিত হয়েছে। তাই শুদ্ধ সাত্ত্বিক ভোজন করা সর্বোত্তম। সৃষ্টিকর্তার দ্বারা সৃষ্ট শ্রেষ্ঠ মনুষ্য জাতি আমরা। তাই আমরা যেন আমাদের কর্মের মাধ্যমে মোক্ষ জ্ঞান লাভ করে সঠিক পথেই এগিয়ে যেতে পারি, এটুকুই প্রার্থনা। আর আগের প্রশ্নে যারা সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন সংঘমিত্রা রয়, মধুমিতা বড়াই, মোহনপ্রিয়া ভক্তিকথা ও ইন্দ্রজিৎ ঘোষ। আর আজকের প্রশ্ন হলো, সমুদ্র মন্থনের সময় শ্রীবিষ্ণু কোন কোন রূপ ধারণ করেছিলেন? কমেন্টের মাধ্যমে উত্তর জানাবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, জয় মা কালী।